আমডোবা সমাজ কল্যাণ সংঘের যে 8 দলীয় একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা, এখানে এসে একটা উন্মাদনা দেখেছি। এখানে ছেলেদের সঙ্গে আবাল বৃদ্ধ বনিতার সঙ্গে মেয়েরাও কিন্তু তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। একটা আলাদা রেসিপি, আলাদা কেমিস্ট্রি আছে, সেটা এখানকার তার জন্য নওজোয়ান যারা আছে, আমডোবা ক্লাবের যারা সদস্য আছে, তারাই এর ক্রেডিট নেওয়ার যোগ্য, প্রশংসার যোগ্য। এবং ওরা বায়না করেছে, আমি বিধায়ক এলাকা উন্নয়ন থেকে আমি 4 দিকে 4টায়, যেমন আমাদের মোহনবাগান ক্লাব, অন্যান্য ক্লাবে এবং গড়ের মাঠে আছে, বড় হাই মাস্ক, হাই রাইজ মাস্ক, আমরা বড় লাইটের ব্যবস্থা করব। আমি এটা করেওছি, আমার যে এলাকা ছেড়ে এসেছি সেখানেও আমি 4টে হাই মাস্ক দিয়েছি, আর 96টা লাইট দিয়ে সাজিয়েছি। 1 মাইল লম্বা, 400 ফুট চওড়া ইকো পার্ক, চিলড্রেন্স পার্ক, 2খানা অডিটোরিয়াম, রবীন্দ্রনাথের নামে একটা, ঠাকুরের গুরুদেবের নামে একটা, আর বিদ্রোহী কবি কাজী নজরুলের নামে। আপনি তো ডাক্তার, স্বাস্থ্যের জন্য কি ভাবছেন, প্রথম কি করবেন? আমি এমনি আমার নেশা, অনেকে মদ খায়, অনেকে জুয়া খেলে, অনেকে সাট্টা খেলে, আর আমি সারাদিন রাত্রি 2টো অবধি বিনা পয়সায় ডাক্তারি পরিষেবা দিই, নার্সিংহোমের বিল কমায় এবং ক্যান্সারের চিকিৎসা বিনা পয়সায়, অন্যান্য চিকিৎসা পিজি মেডিকেল এনআরএস সার্জি করে করি। আর এখানে আমি একটা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, কোনো মিনি পিজি, যেটা আমি আমতাতে করেছি। এখানে একটা উলবেড়িয়াতে আমরা একটা মেডিকেল কলেজ করেছি 500 বেডে, 100 MBBS করছে, এখানেও একটা করবো, যদিও আরামবাগে আছে, জেলার মধ্যে দুটো হয় না, আমি বেসরকারি করবো। আমার বহু বন্ধু, ডাক্তার বন্ধু লন্ডনে আছে, নিউ ইয়র্কে আছে, ওয়াশিংটন এবং লস এঞ্জেলসে, ক্যালিফোর্নিয়াতে আছে। তারা বলেছে আমরা ইন্টারেস্টেড, তুই যেখানে বলবি জায়গা করে দিবি, আমরা একটা একবারে বিদেশি কায়দায় অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ মাল্টি সুপার অ্যাম্বুলেন্স দেবো। আর যেখানকার নওজোয়ানরা আমাকে বেশি সমর্থন করবে, যেখানকার যে অঞ্চলের গণদেবতা আমাকে বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সেখানে একটা তাদের জন্য ব্যবহার করবে, অ্যাম্বুলেন্সকে ফেলে রাখবে না এবং সেগুলোতে মরচে পড়বে না। আমার যে অ্যাম্বুলেন্সগুলো আছে, দিদির দেওয়া, ডেরেকো ব্র্যান্ডের দেওয়া এবং আমার দেওয়া, সেগুলো কিন্তু দেখুন চলছে, সারা উলবেড়িয়াতে চলছে, সব মানুষের জন্য রাত দিন 24 ঘন্টা পরিষেবা চলছে। এখানে তো আপনি একদম নতুন আছেন, আপনাকে অনেকে চেনেন। আমি উলবেড়িয়াতে নতুন এসেছিলাম, কিন্তু এখানে সবাই চেনে। গোঘাটের হাজার হাজার পেশেন্ট, আমি দিদির বাড়িতে প্রতিদিন বাংলার বিভিন্ন জেলার পেশেন্টদের দেখি। সেখানে গোঘাট খানাকুলেরও আসে, যখন এখানে বাড়ি ভেঙেছিল, আহত হয়েছিল, তাদেরকে পিজি হাসপাতালে দিদি আমাকেই দায়িত্ব দিয়েছিলেন ভর্তি করার। লঙ্গরখানা ভবানীপুরে খুলে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। যেখানে যাচ্ছি 4-5 জন অন্তত দেখা পাচ্ছি এখানকার সেই দিনের পুরোনো দিন, তারা আমাকে স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে। আমি একটা ঘর পরিবর্তন করে আরেকটা নতুন ঘর পেয়েছি, জীবনের শেষ দিন অবধি এটাই হবে আমার স্থায়ী ঠিকানা। খেলা উপলক্ষে আসলেন তো, এমনি জনসংযোগ কিভাবে বাড়াবেন? খেলা উপলক্ষে এখানে আসলেন তো, আপনি কি বাড়ি বাড়ি যাবেন না বা জনসংযোগ বাড়াবেন না? আমি সারাদিন সারা রাত বাড়ি যাচ্ছি, এমপি সাহেব আছেন, আমি ওর সঙ্গে সভাপতি, ব্লক সভাপতি রয়েছে, কাজল রয়েছে, ছাত্র বাহিনী রয়েছে, আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে চিকিৎসা করছি, ওখান থেকে ফোনে পিজিতে ভর্তি করছি, ক্যান্সারের পেশেন্ট মেডিকেল কলেজে ভর্তি করছি। আমার ফোনে যার 80,000 টাকা বিল হয়েছে নার্সিংহোমে, 1 টাকাও দিতে হয়নি, পুরো মুভ করে দিয়েছি। কারণ আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের 12 বছর 3 লক্ষ ডাক্তারের নির্বাচিত সভাপতি, তাদের বিচার করি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল, পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল, পশ্চিমবঙ্গ ফার্মেসি কাউন্সিল। আমি মানুষকে আমার আল্লাহ ঈশ্বর মনে করি, মানুষই আমার গণদেবতা, আমি তাই রক্তে মাংসে করা মানুষকে আমি পুজো করি। এই বলে আমি এই গোঘাটের লোক, আমার মৃত্যুর পরেও আবার আসিব ফিরে এই বাংলায়, গোঘাটের তীরে। এখানে মানুষ জন্ম নিয়ে মানুষের মতো মানুষ হয়ে মানুষের সেবাই আমার জীবনের মূল দর্শন। প্রাণের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, চিরত্যাগী বিশ্বন্যাসী স্বামী বিবেকানন্দ, সারদামণির কথায়, যত মত তত পথ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যাদের উপকার করি, যাদের হাসপাতালে ভর্তি করি, যাদের বিল কমাই, তাদেরকে জিজ্ঞেস করি না তুমি কোন দল করো। আমি কংগ্রেস, সিপিএম, বিজেপি, আইএসএফ দেখি না, আমি মানুষ দেখি। আমি রক্তে মাংসে করা মানুষকেই আমি আমার ভগবান, দেবতা, আমার ঈশ্বর আল্লাহ মনে করি। তাই সাংসদ এবং বিধায়কের মেলবন্ধনে একটা নতুন সূর্যোদয় হবে গোঘাটের বুকে। ডাক্তারের কোনো বর্ণ নেই, ডাক্তারের কোনো রং নেই। জয় শুধু গোঘাটের বুকে অপেক্ষা মাত্র। সর্বশেষে বলি, আর সাদা শাড়ি, নীল পাট,
300 টাকার তাঁতের শাড়ি পায় 20 টাকার হাওয়াই চপ্পল। সেই চপ্পল যেখানে পড়ে লক্ষ মানুষের কালো মাথায় সমুদ্রের গর্জন আসতে পড়ে বলে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। তাই দিদির কোনো বিকল্প নেই। 10 লক্ষ টাকার সুরবলা নরেন্দ্র দামোদর মোদীর সঙ্গে 300 টাকার তাঁতের শাড়ির লড়াই। এই লড়াই জিতবো 250 বেশি, 260টা সিট পাবো, 40,000 ভোটে জিতবো। না, এর আগে তো নীরবে বিজেপি পেয়ে গেছে এখানে, তো আপনি কিভাবে দেখতে পারেন? নীরবে বিজেপি পেয়ে প্রচারই করেন তারা। এমন যন্ত্রণা শুরু করেছে, এলাকার মানুষ হারে হারে টের পেয়েছে। বলছে এবার বিদায় দে মা, ঘুরে আসি, তোরা অনেক করেছিস, বঙ্গবাসী দেখেছে। এবারে আমরা মামাটি মানুষ, যারা যুবসাথী দিয়েছে, যারা লক্ষ্মীর ভান্ডার 1500-1700 দিয়েছে, আর যারা গরিব চাষিদের 400 টাকা 4,000 টাকা করে দিয়েছে। তাদের সঙ্গে তিনি 96টা প্রকল্পের সঙ্গে জন্ম থেকে মৃত্যুর পরে শ্মশানে চুল্লি, কবরের দাফানে 2,000 টাকা। পৃথিবীর কোন সরকার, ভারতবর্ষের কোন রাজ্য যা দিতে পারেনি দিদি দিয়েছে। ক্যান্সারের চিকিৎসা, কেমোথেরাপি, রেডিওথেরাপি, প্যালিয়েটিভ সার্জারি ফ্রি অফ কস্ট, বিনা পয়সায়। ধন্যবাদ আপনাকে। জয় বাংলা। শান্তি সমিতি আশ্বাসের পক্ষ থেকে সর্বানুরোধ করা হচ্ছে এবং আজকের